আজ আমাদের মধ্যে ভালোবাসার খুব অভাব। আমরা আমাদের প্রতিবেশীর উপরে নির্যাতন করি, আমরা আমাদের নিজের মায়ের পেটের ভাইকে কষ্ট দিই, আর নিজের স্ত্রীকে মনে করি ওটা আমার দাসী, কাজের মেয়ে। আছে না নাই? কি গো, নিজের স্ত্রীকে মনে করে কাজের মেয়ে। কেন বিয়ে করেছি? রান্না করবে, জামা কাপড় পরিষ্কার করবে, আমার সংসারের দেখাশোনা করবে, আমার বাচ্চা মানুষ করে দেবে, আমার শরীরের চাহিদা মিটিয়ে দেবে, আমার শান্তি এনে দেবে, আর দুমুঠো খাবার দেবো, তাই তো না। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তুমি তার পোশাক, সে তোমার পোশাক। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন ও আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। বাইরে অনেক কিছু সেজেছি, মানুষের সামনে অনেক কিছু বেশ ধারণ করেছি, কিন্তু বুকে হাত দিয়ে আপনি প্রশ্ন করুন আপনার বিবি, আপনার বাচ্চার কাছে আপনি প্রকৃত বাপ, প্রকৃত স্বামী হতে পেরেছেন কিনা। মুহাম্মদ ইসলামের প্রশংসা যেখানে লেখা আছে সেগুলো চেপে দিল। কি বলছি বুঝতে পারছেন? তারা জানলো এবং বুঝলো যদি মুহাম্মদ ইসলাম তিনি নবী এই কথাটা সমাজে প্রচার করে দিই, তাহলে আর কোনো ব্যক্তি আমাদের কাছে আসবে না, আমাদের ধর্ম ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। তাই ইহুদি এবং খ্রিস্টানদের বড় বড় আহবার, বড় বড় যারা ছিলেন ওলামারা, তারা সত্যটাকে চেপে দিল। কিন্তু সত্য কি জীবনে চাপা থাকে? কি গো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে সত্য হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের রাস্তা তো আল্লাহ রসুল বলে দিয়েছে, এটা সহজ রাস্তা, এটা খারাপ রাস্তা। কি গো, দিন আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, যে কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম এটা আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত ধর্মের উপরে, সমস্ত দিনের উপরে আল্লাহ তাআলা ইসলামকে তিনি প্রাধান্য দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত দিনের উপরে, মতবাদের উপরে ইসলাম নামক মতবাদকে তিনি প্রাধান্য দিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের, পৌত্তলিকদের, বহু ঈশ্বরবাদী যারা, তাদের যত গাত্রদাহ হোক না কেন, অপছন্দ হোক না কেন, ইসলামকে আল্লাহ সবার উপরে প্রাধান্য দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই যে বাজারটা থেকে আমি আসলাম, ওই বাজারটা কি নাম কি? ধনিরামপুর। ধনিরামপুর বাজারে সকালবেলা একটা মুসলমান লোক, বয়স প্রায় 60-65 বছর, গল্প করছে একটা হিন্দু লোকের সাথে। হিন্দু লোক, তারও বয়স 50 বছর, ছোটবেলার বন্ধু। বলছে জানিস, বললে কি? বললে আমাদের ধর্ম সেরা ধর্ম, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের কোরআন সত্য কোরআন, আমাদের কিতাব সত্য কিতাব, আমাদের ধর্মটাই সঠিক, আমরা মুসলমানরা সঠিক পথে আছি। তখন ওই অমুসলিম যে ছিল ও বলল তাই নাকি? বললে হ্যাঁ। তো বলে তোমাদের ধর্ম কি করে শ্রেষ্ঠ একটু বলো দেখি। বলছে আমাদের আল্লাহ সত্য আল্লাহ, আমাদের নবী সত্য নবী, আমাদের কোরআন সত্য। তখন ওই মুসলিম বলছে তাহলে আমাদের সব মিথ্যা, সব মিথ্যা। বলছে সত্যি তোমরা যদি সত্য হয়ে থাকলো, তোমাদের ধর্মটা যদি সত্য হয়ে থাকলো, তাহলে তোমাদের ধর্মের মধ্যে মুসলমানরা এত ওই মারামারি করে কেন, কাটাকাটি করে কেন,
দু নম্বরই করে কেন, মিথ্যা বলে কেন, চুরি করে কেন, জেনা করে কেন, ওজনে কম দেয় কেন, সুদ খায় কেন, ঘুষ খায় কেন? যখন এই প্রশ্নগুলো করেছে তখন এই মুসলমানটা কি করলো, পকেট থেকে টুক করে একটা বিড়ি বার করেছে। কি বার করেছে? বিড়ি। বিড়ি আপনারা বিড়ি চেনেন তো? চেনেন না? হ্যাঁ, বিড়ি বার করে সুসুর সুসুর করে টানছে, বলে কই উত্তরগুলো দাও। তখন মাথাটা নিচু হয়ে গেছে। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, কুরআন শ্রেষ্ঠ, কিন্তু মুসলমান জাতি শ্রেষ্ঠ হতে পারলো না। কি বলছি বুঝতে পারলে না? বুকে হাত চাপড়ো বললো আমার ইসলাম শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ, আমার কিতাব শ্রেষ্ঠ, কিন্তু আমি শ্রেষ্ঠ হব কবে, আমি সমস্ত জাতির উপরে নেতৃত্ব দেব কবে, আমি নবীওয়ালা মুসলমান কবে হব, এইটা আমি বলতে পারলাম না। চুরিতে, ছিনতাইতে, ডাকাতে, পকেট মারিতে আমার নাম আছে না নাই? আগে আছে। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে, কোরআন শ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে, কিন্তু তুমি মুসলমান, তুমি কোরআন থেকে কি শিক্ষা নিলে আগে বলো। যে ধর্মের শুরুতে কথা ছিল পড়ো, সেই মুসলমানরা নাম সই করতে পারে না, এরকম প্রচুর মুসলমান আছে। যে ধর্মের শুরুতে লেখা ছিল পড়ো, সেই ধর্মের মুসলমান জানাজার নামাজে গিয়ে দোয়া বলতে পারে না। যে ধর্মের শুরুতে ছিল পড়ো, সেই মুসলমানের ছেলে হজে যাচ্ছে বৃদ্ধ বয়সে, কোটি কোটি টাকা উপার্জন করে, কিন্তু হজে যাওয়ার সময় পাসপোর্ট অফিসে গিয়ে নাম সই করতে পারছে না। কি করে শ্রেষ্ঠ তুমি হলে? আল্লাহ শ্রেষ্ঠ, রসুল শ্রেষ্ঠ, সব ঠিক আছে, কিন্তু আমি তো হতে পারলাম না। শোনাচ্ছিলাম দুটো জাতি বিভ্রান্ত, এক ইহুদি আর একটা খ্রিস্টান। বিভ্রান্ত কেন? সত্য নবী, সত্য রসুল পেয়ে তারা প্রত্যাখ্যান করেছিল। এবং এই ইহুদি জাতিটা এত চালাক জাতি, এত ভয়ঙ্কর চালাক, এত নাফরমান, তাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার দিত। বলুন সুবহানাল্লাহ। কি খাবার? وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى। আহা হা, মান্না এবং সালোয়া, হালুয়ার মতো, এরকম রুটির মতো সাদা সাদা খাবার। মান্না, যেটা প্রত্যেক দিন তাদের ঘরের সিঁড়িতে, ছাদের উপরে আল্লাহ তাআলা সন্ধ্যার পরে ফেলে দিত। আচ্ছা আপনারা বলুন, এই যে মাঠে আপনারা চাষ করেন, গম, ধান, সরিষা, রাই, আলু, পেঁয়াজ, পটল, উচ্ছে, বেগুন, মূলো, এ চাষ করতে কষ্ট হয় না? হয় না? এই চাষটা কেন করি? খাওয়ার জন্য তো বাবা, অথবা বিক্রি করে দিই, মানে আমার পেটের জন্যই করি। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যদি সন্ধ্যাবেলা 5 কেজি চাল, 2 কেজি মাংস, 1 কেজি সরিষার তেল আর আলু আর যেগুলো লাগে সব যদি সন্ধ্যাবেলা প্যাকেট প্যাকেট আমার বাড়ির ছাদে কেউ দিয়ে যায়, তারপরের দিন আর কাজ করতে যাওয়ার দরকার আছে? হ্যাঁ বা না বলুন? তাহলে পেটের জ্বালায় বা পেটের দায়ে জীবিকা নির্বাহ করার জন্যে আমরা প্রতিদিন কাজে যাই, তাই তো? আল্লাহ তাআলার একটাই জাতি ছিল, যে জাতির নাম হচ্ছে বানু ইসরাইল। এই ইহুদিরা, এদের পূর্বপুরুষরা ইহুদি লানতপ্রাপ্ত হওয়ার আগে এদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে মান্না নামক একটা খাবার পাঠালো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই খাবারটা, ধরুন একটা বাড়িতে 5 জন ফ্যামিলি আছে, মেম্বার 5 জন সদস্য, তো 5 জনের জন্য 5 কেজি খাবার দেওয়া হচ্ছে। শুনছেন আপনারা? 5 কেজি খাবার। আরেকটা খাবার আসতো, তার নাম হচ্ছে সালোয়া। ওটা পাখির মাংস ভুনা টাইপের, একদম দামি দামি জান্নাতি খাবার। ওইটাকে নিয়মিত সপ্তাহে সপ্তাহে পাখির মাংস ওদের পরিবেশন করা হতো। আর এ খাবার পচতো না। হ্যাঁ, এ মান্না সালোয়া খাবার কোনোদিন পচন ধরতো না। জান্নাতি খাবার কোনোদিন পচন ধরে না। বলুন সুবহানাল্লাহ। বললে আপনি কি করে বললেন? খেজুর, খেজুর, এ খেজুরটা কিসের খাবার? কথা বলেন। জান্নাতি খাবার খেজুর। খেজুর পচে? এই খেজুর পচে? 3 মাস রেখে দিলে যেটা ভালো খেজুর পচবে না। আরেকটা খাবারের নাম বলছি, আল্লাহ আপনাকে খেতে দেবে জান্নাতে মধু। মধুর নহর রয়েছে, দুধের নহর রয়েছে। মধু পচে না? পচে না। তো এই মান্না সালোয়া জান্নাতি খাবার তাদের ছাদে প্রত্যেক দিন আল্লাহ ফেলে দিত। তারা কি করলো?
এগুলো সন্ধ্যাবেলা নিয়ে নিত, সকালে খেত। আবার কিছু কিছু এই বানু ইসরাইলরা বলল আমরা অতিরিক্ত কিছু খাবার নিয়ে নেব। অতিরিক্ত খাবার, যখন অতিরিক্ত খাবার জমিয়ে রাখতে লাগলো তখন খাবারেই পচন ধরতে শুরু করলো। ওই দিন থেকে যত খাবার পচে ওই পচাটা ওখান থেকেই শুরু হয়েছে। তা না হলে খাবার কোনোদিন আল্লাহ রুজিকে পচিয়ে নষ্ট করতো না। বলুন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন খাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন তোমরা খাও আর আল্লাহর প্রশংসা করো। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমাদের যদি কাজ না করতে হয়, যদি ধান চাষ, গম চাষ, রায় চাষ, পটল চাষ, তারপরে বেগুন, এগুলো চাষ না করতে হয়, কোনো কাজ আছে? খালি খাবো আর নামাজ পড়বো, খাবো আর ঘুমাবো। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, তারা বেশ কিছুদিন খেলো। খাওয়ার পরে মাথায় একদিন শয়তান চেপেছে। শয়তান বোঝেন? শয়তানি খেয়াল এসছে। তারা নবী মুসাকে গিয়ে বলছে, কি বলছে? কোরআন, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ মিম বাকলিহা ওয়া কিত্থাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। স্মরণ করো যখন তারা বলল ইয়া মুসা, হে মুসা, লান নাসবিরা, আমরা কখনো ধৈর্য ধরব না, আমরা কখনো সবর করব না, চুপচাপ কখনো বসে থাকব না, আলা তো আমি ওয়াহিদা, একটা খাবারের উপর আমরা কখনো সবর করব না। কিরকম নাফরমান বুঝতে পারছেন? গিয়ে বলছে ও মুসা, ওই আসমান থেকে যে জান্নাতি খাবার, আসমানি খাবার আসে, মান্না সালোয়া, এরকম ভুনা আর ভালো ভালো খাবার যেগুলো আসে, ওই একটা খাবার আর কতদিন খাবো? কি গো? হ্যাঁ, প্রতিদিন যদি বিরিয়ানি হয় ভালো লাগে? মাঝে মাঝে একটু শাক সবজি ভালো হয়, হয় না? হয় না? হ্যাঁ, তো বলছে একটা খাবার আর কতদিন খাবো? তোমার আল্লাহকে বলো ফাদউ লানা, তুমি আমাদের জন্য দোয়া করো, রব্বাকা ইখরিজু লানা মিম্মা তুমবিতুল আরদ, আমাদের জন্য যেন জমিন থেকে গম, শস্য, পেঁয়াজ, আদা, রসুন, এইগুলো যেন আমরা জমিন থেকে চাষ করি, চাষ করে খাবো। আহা হা। একটা কথা আমাদের 24 পরগনায় বলে যে বসে খেলে হ্যাঁ ভূতে কেলায়। শুনেন নাই? বসে খেলে, শুনেছেন কথাটা? হ্যাঁ হ্যাঁ, সুখে খেলে ভূতে কেলায়। সুখে খাচ্ছে তো, তা বড় মানে এত শরীরে তেল টেল জমে গেছে, ওরা বলছে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন ওই আমাদের একটু মাঠে চাষ টাস করার জন্য সব ধান, গম, শস্য, জব বা ওই পেঁয়াজ, আদা, রসুন এইগুলো আমরা খাবো। তো আল্লাহ বললেন ঠিক আছে, যদি তোমরা এটাই চাষ করতে চাও তোমাদের জন্য জমির উর্বর করে দেবো, তবে এই বাইতুল মুকাদ্দাস বা যে ফিলিস্তিন নামক জায়গা আছে ওইটা ছেড়ে বাইরে যেতে হবে। সুবহানাল্লাহ বলুন। আমার পবিত্র ভূমিতে আমি এগুলো দেবো না, বাইরে যাও, ছেড়ে এলাকা বাইরে ছেড়ে চলে যাও, এলাকা ছেড়ে বাইরে গিয়ে চাষ করে খাও। কত বড় বিভ্রান্ত জাতি, চিন্তা করেন। এটা হয়ে গেল। দ্বিতীয়, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাকে ওহী দেবেন, ওহী। তুর পাহাড়ে গেলেন, আল্লাহ একদিন মুসাকে ডাকলেন, ডেকে বলছেন, এটা ছিল সূরার নাম তহা, পারা নাম্বার 16, মুসা নবীর জীবনের প্রথম ওহী। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের উপরে
প্রথম যে বার্তাটা পাঠিয়েছে, আল্লাহ বলছেন মুসা ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, ফাআবুদিনি, আমার ইবাদত করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো। শুধু আমাদের জন্য নামাজ না ভাই, প্রত্যেকটি জাতি প্রত্যেকটি উম্মতের জন্য নামাজ ফরজ ছিল। বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবীকে আল্লাহ ডেকেছেন 40 দিন। কদিন বলছেন না কেন? 40 দিন গেছে তুর পাহাড়ে ওহী আনতে। উনি ফিরে এসে দেখলেন যে কিছু মানুষ তারা গরুর বাচ্চা গোবৎস পূজা করতে শুরু করেছে। সে বললে আশ্চর্য তো, 40 দিন চলে গেছে, তোমরা আল্লাহ ছেড়ে অন্য কাউকে মাবুদ বানিয়ে নিয়েছো। উনি এসে বললেন যে আল্লাহ আমার সঙ্গে কথা বলেছে, আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছে, নবুয়াত দিয়েছে। ওরা বলল যে কিরকম তোমার আল্লাহ, আমরা একটু দেখবো। কারা বলছে? এই যারা ইহুদি জাতি, যারা বিভ্রান্ত হয়েছে, তারা কি বলছে? মুসা নবী বললে আরে আল্লাহ ওরকম নয় যে সবার সাথে তিনি দেখা করেন, সবার সাথে কথা বলেন। আল্লাহ তিনি এরকম নন, তিনি অদৃশ্য, গাইবের উপরে ঈমান আনতে, তাকে না দেখে বিশ্বাস করতে হয়। তারা বলছে না, তোমার কথা আমরা বিশ্বাস করব না। তুমি মুসা বলছো যে আল্লাহকে দেখেছি, তার আল্লাহ আমার সঙ্গে দেখা করেছেন পর্দার আড়াল থেকে, আল্লাহ আমার সঙ্গে কথা বলেছেন, তো তোমার সঙ্গে যদি কথা বলে আমাদের সঙ্গে কথা বলছে না কেন? কি বলছে বুঝতে পারছেন না? ওরা বলল যে আল্লাহ যদি তোমার সঙ্গে দেখা করে থাকে তো আমাদের সঙ্গে তো দেখা করতে পারে, তোমার জন্য স্পেশাল আল্লাহ। তারা বললে দেখবো। ভালো ঝামেলা ফেলে দিল। কি? কোরআন, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। তারা বলল মুসা আমরা অতক্ষণ পর্যন্ত ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য আল্লাহকে দেখাতে পারবে না। কিরকম বদমাশ জাতি, চিন্তা করুন, আল্লাহকে প্রকাশ্য দেখবে। এবার তো মুসা নবী বললেন আচ্ছা ঠিক আছে চলো। 70 জন লোক, 70 জন ওদের সর্দার 70টা লোককে নিয়ে তুর পাহাড়ে গেল। কজন? আরে বলছেন না কেন? 70 জন তুর পাহাড়ে গেল। যখন তুর পাহাড়ে গেল তো আল্লাহ বললেন ওরা আমাকে না দেখে বিশ্বাস করবে না। আল্লাহ পাক ওই 70 জনকে সঙ্গে সঙ্গেই মেরে দিলেন, শেষ করে দিলেন। মুসা নবী বলল আল্লাহ কি হলো? আপনি 70 জনকে এনেছিলাম আপনার সঙ্গে দেখা করানোর জন্য যাতে আমার পুরো কমিউনিটিটা মুসলমান হয়ে যায়, আর আপনি 70 জনকেই মেরে দিলেন। এখন আমি ওদের কাছে গিয়ে কি বলবো? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন কোন, বলার সাথে সাথে 70 জন জীবিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবিত যখন হয়ে গেল তারা ফিরে এসে আবার নবী মুসাকে অবিশ্বাস করতে শুরু করলো। কিরকম জাতি বুঝতে পারছেন? এটা ছিল দ্বিতীয় ভুল। কেন আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি, খালি এইটা শুনে বাড়ি চলে যাবেন? কেন আমরা ইহুদিদের বলি লাআনত প্রাপ্ত? কেন বর্তমান ইসরায়েলি ইহুদিরা আল্লাহর দুশমন বা লাআনত প্রাপ্ত অভিসম্পদ গজবের জাতি কেন? তৃতীয়, নবী মুসা আলাইহিস সালামের জামানায় এক শ্রেণীর মানুষ ইবাদত করত, আবার এই বানু ইসরাইল জাতি তাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছিল। দাউদ আলাইহিস সালাম বলে একটা নবী আছে, নাম শুনেছেন বাবা? দাউদ নবী শোনেন নাই? নবী দাউদ আলাইহিস সালামের জামানায় এই বানু ইসরাইলরা, তাদের জন্য ইবাদতের দিন ঠিক করে দেয়া হয়েছিল শুক্রবার। তারা বলল না, শুক্রবারটা আমাদের পছন্দ নয়। বললে কি বার ইবাদত করবে? বললে আমাদেরটা শনিবার ঠিক করে দাও। কি শুনছেন? শনিবার, শনিবার আমরা শনিবার ইবাদত করব। তা বললে করো। এই অভিসম্পদ জাতি, ইহুদি জাতি, তাদেরকে যখন বলা হলো শনিবার তোমরা ইবাদত করবে, তো আল্লাহ বললেন ঠিক আছে শনিবার শুধু তোমরা ইবাদত করবে, ওদিন চাষবাস, মাছ শিকার করা, পশু শিকার সব বন্ধ।
হ্যাঁ, তোমরা কিচ্ছু করতে পারবে না। তো দাউদ নবী আলাইহিস সালাম তার কথা অনুযায়ী তারা বলল শনিবার আমরা সব কাজ বন্ধ করে ইবাদত করব। আর আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালামের জামানায় সমুদ্রের মধ্যে এত ব্যাপক পরিমাণে মাছ দিয়েছিল, শুধু মাছ আর মাছ। আপনারা তো মুর্শিদাবাদে মাছ অত খান না, আমাদের 24 ঘন্টা মানুষ প্রচুর মাছ খায়। কি আপনারা মাছ খুব খান নাকি? হ্যাঁ, মাছ নাই তা খাবেন কোথায়? আর আমাদের তো পাশে বড় বড় নদী রয়েছে, সুন্দরবন এলাকা, বিশাল মাছ অনেক কম দামে পেয়ে যাই। হ্যাঁ, কলকাতায় মাছের দাম খুব বেশ কমের মধ্যে। আল্লাহ বললেন তোমরা শনিবার মাছ ধরো না। এই ইহুদি জাতি তারা বলল শনিবার মাছ ধরবো না, কিন্তু শুক্রবার সন্ধ্যার আগে আমরা নদীর পাশগুলিকে মাটি দিয়ে এরকম ব্যারিকেড করে রাখবো। শনিবার এসে মাছগুলো পড়বে, রবিবার মাছগুলো তুলবো আর খাবো। কি লোক বুঝতে পারছেন? আল্লাহ কি বলেছিলেন? যে শনিবার ইবাদত তোমরা যখন বেছে নিয়েছো, শনিবার ইবাদত তোমাদের জন্য দিয়ে দিলাম। ওরা শনিবার মাছ ধরতো না, আগের দিন শুক্রবারে নদীর পাড়গুলো, ওই নদীর সাইডে ছোট ছোট পুকুরগুলো এরকম কেটে দিয়ে, হ্যাঁ 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 কেটে দিয়ে ঘিরে রাখতো। আর যে মাছগুলো এসে শনিবার পড়তো আর তারপর দিন ধরে ধরে খেত। এক শ্রেণীর মানুষ তারা মাছ ধরলো না, আর এক শ্রেণীর মানুষ তারা শুধুমাত্র ইবাদত করত। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ মাছ ধরত না, কিন্তু যারা ধরত না তাদের সাপোর্টার ছিল, নিষেধ করত না। অন্যায়কারী যেমন অপরাধী, আর অন্যায়কে সাপোর্ট যারা করে তারা, জোরে বলুন, আপনি যাকে ভোট দিচ্ছেন, যাকে সাপোর্ট করছেন, যার দল করছেন, ওই দলের নেতা, ওই দলের প্রধান, ওই দলের মেম্বার, সে যদি খুন করে, সে যদি জুলুম করে, সে যদি মানুষের অর্থ আত্মসাৎ করে, সে যতটা অপরাধী, আপনি সাপোর্ট করেছেন, ভোট দিয়েছেন, তার পক্ষে রাস্তায় নেমেছেন, আপনি ততই অপরাধী। কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই? এজন্য অন্ধভাবে কোনো ব্যক্তিকে সাপোর্ট করা যাবে না। আল্লাহ পাক কি করলেন? শনিবারের ব্যাপারে যারা বাড়াবাড়ি করেছিল, মাছ ধরলো যারা, আর মাছ না ধরে নিষেধও করলো না যারা, আল্লাহ তাদের সবগুলিকে বানর বানিয়ে দিল। কি বানিয়ে দিল? এটা কোরআন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিন। প্রথম পারা সূরা বাকারায় আছে। আল্লাহ বলছেন অবশ্যই তুমি তাদের কথা কি জানো, যারা শনিবারের ব্যাপারে, মাছ ধরার ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, আমি আল্লাহ তাদের সবগুলিকে বানর বানিয়ে দিলাম। পুরো গোষ্ঠী বানর হয়ে গেল। কি হয়ে গেল? বানর। এজন্য এই যে চার্লস ডারউইন, তিনি বলেছিলেন, তার একটা থিওরি রয়েছে যে মানুষ এসেছে, মানুষের আদি পুরুষ হলো বান্দর। পড়াশোনা যারা করেছেন জানেন না? হ্যাঁ, ডারউইনের থিওরি যে মানুষ হলো বাঁদর থেকে এসছে, বাঁদর থেকে মানুষ। ডারউইন তো ইহুদি ছিল, উনি খ্রিস্টান ছিলেন না, ইহুদি ছিলেন। তো তার বাপদাদা 14 গোষ্ঠী তারা যে বাঁদর ছিল, সেইটাকে গোটা পৃথিবীর মানুষকে বাঁদরে রূপান্তরিত করতে গিয়ে তিনি থিওরি এনেছে মানুষ বাঁদরের তৈরি, মানুষের আদি পুরুষ বানর। কিন্তু কোরআনের থিওরি কি এবার জেনে যান। কোরআনের 6 থেকে 7 জায়গায় আছে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মাটি দিয়ে। মানুষের আদি পুরুষের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি তাহলে থিওরিটা বলুন। সূরার নাম নিসা, একদম প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা।
বিশ্ববাসী তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি সৃষ্টি করেছেন একজন থেকে। আদি পুরুষের নাম হলো আদম, তারপরে তার থেকে বানালেন স্ত্রী হাওয়া, আর তার থেকে আল্লাহ পৃথিবীতে বহু সংখ্যক মানুষ বানালো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ডিএনএ যদি একের পর এক পরস্পর দেখা যায়, এই ডিএনএর সঙ্গে নবী আদম আলাইহিস সালামের ডিএনএর সঙ্গে মিলে যাবে, কোনো বানরের সঙ্গে মানুষের ডিএনএ অ্যাডজাস্ট হবে না। সুতরাং মানুষ যে বাঁদর থেকে এসেছে, মানুষ যে শিম্পাঞ্জি থেকে এসেছে, এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ ভুল। এবং মানুষ তৈরি হয়েছে মাটির নির্যাস থেকে। বলুন সুবহানাল্লাহ। মানুষ কিসের তৈরি? মাটি থেকে। কোথায় আছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনান নুতফাতা ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা সূরার নাম মুমিনুন, 18 পারা, প্রথম পৃষ্ঠা, 11, 12, 13 নম্বর লাইন। সূরা মুমিনুন আল্লাহ বলছেন তোমার সৃষ্টির উৎস তুমি মাটি। আমরা কিসের তৈরি? বানর থেকে না মাটি থেকে? মাটি থেকে। তো কি বলছেন? আপনার সৃষ্টির উৎসটা কি এটা খোলাসা করে দিচ্ছে আল্লাহ। সূরা তারিক দিয়ে শুরু হয়েছে। ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিক 30 পারা। আল্লাহ বলছেন মানুষ তার সৃষ্টির অবস্থা কি লক্ষ্য করে না? যে সৃষ্টি হয়েছে পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হওয়া কয়েক ফোঁটা নাপাক তুচ্ছ দুর্গন্ধ পানি, যেটা শরীর থেকে বার হলে গোসল 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 শীতকালে না গ্রীষ্মকালে? গরমকালে। নতুন জামাইয়ের গোসল ফরজ হয়? জানেন না আপনারা? নতুন বিয়ে করলে এখন 15-20 দিন তার গোসল করা লাগে না। নাপাক তো ওইভাবেই কাজ চলছে। ছি 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 ছি। এমন ছেলে আমরা তৈরি করলাম, আমার ছেলে মুসলমান বলে বুকে হাত চাপড়ায় দাবি করে, অথচ ছেলেটা এখনো পাক কিভাবে হতে হয় এটুকু জানে না। নতুন শ্বশুর বাড়ি গিয়ে 4 দিন 5 দিন গোসল নাই, নাপাক। জমিনের উপরে পেশাব করছে, জমিনকে নাপাক করে দিচ্ছে, অথচ একটা কুত্তা জমিনের উপরে কোনোদিন পেশাব করে না। আপনি দেখেছেন এরকম মাঠে ঘাটে কুকুর পেশাব করেছে? না। কুকুর পেশাব করার জন্য সব সময় একটা গাছ, একটা দেয়াল, একটা খুঁটি, গাড়ির টায়ার কিংবা ওই বিভিন্ন রকমের পাথর, মানে একটা উঁচু কিছু থাকবে, তার পাশে যাবে, একটা ঠ্যাং তুলবে, তবে পেশাব করবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি কোনোদিন দেখাতে পারবেন না যে একটা কুকুর এরকম খোলা ময়দানে টয়লেট করছে, দেখেছেন? দেখেননি। কেন? কুকুর জানে পৃথিবীতে অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা জমিনে সেজদা দেয়, তারা জমিনটা নাপাক করে না। তারা একটা সাইডে যায়, গাছের ডালে, গাছের গোড়ায়, পাথরের কিনারায়, বিল্ডিং এর সাইডে গিয়ে, দেয়ালের সাইডে গিয়ে, কিংবা ওই গাড়ির টায়ার উঁচু কোনো একটা জায়গায় গিয়ে ওখানে মাইনাস করে। মুসলমানের ছেলে জলসা শুনতে এসেছে, কোরআন হাদিস শুনেছে, কাঁচা বাদাম খেয়েছে, ভালো ভালো জিনিস খেয়েছে, যাওয়ার সময় রাস্তার পাশে চেন খুলে সবার সামনে দাঁড়িয়ে গেছে। পানি নাই, ওর পানির প্রয়োজন নাই। অথচ কবরের আযাব সবচাইতে বেশি আযাব হবে এই পেশাবের মুহূর্তে অসতর্ক থাকার কারণে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ অন্য জাতির মতো তোমাকে বানায় নাই।
তোমাকে বানানোর পরে পবিত্র পানি দিয়ে তোমাকে আল্লাহ পরিষ্কার করার সুন্দর বিধান দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কোন জাতির জন্য ওযু করার সিস্টেম নাই ভাই। পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 6, 7, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 6, সূরার নাম মাইদা। আল্লাহ বলছে, ও মুসলমান, তোমাকে পাক সাফ পরিষ্কার হওয়ার জন্য আমি আল্লাহ ওযু দ্বারা, গোসল দ্বারা, পানি দ্বারা ওযু গোসল করে তোমাকে পাক হওয়ার নির্দেশ দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আপনি একটা জাতি দেখান কেন ইসলামকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ না মুসলমান জাতি শ্রেষ্ঠ? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, মুসলমান জাতিও শ্রেষ্ঠ। সেই মুসলমান শ্রেষ্ঠ যে মুসলমান ইসলাম মেনে চলে, সেই মুসলমান শ্রেষ্ঠ না যারা ইসলাম মেনে চলে না। কি বললাম বোঝাতে পারিনি আপনাদের? আর এই ঠান্ডার সময় 11টার সময় এসব কথা শুনে সহজে হজমও হবে না। কি বুঝলেন? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, মুসলমান জাতি শ্রেষ্ঠ। যারা মেনে চলে তারা শ্রেষ্ঠ, যারা মানে না তারা শ্রেষ্ঠ না। মেনে চলে আমাদের মানার মতো এরকম সিফাত আমাদের আছে? আছে? মসজিদ থেকে নামাজ পড়তে ঢুকছে মুসলমান বিড়ি খেয়ে খেয়ে, মসজিদ থেকে বার হয়ে মুসলমান বিড়ি খাচ্ছে। এই জাতি শ্রেষ্ঠ জাতি কবে হবে? দেখেছেন না দেখেন নাই? রমজান মাসে ইফতার করে 2 মিনিট দেরি করে না বিড়ি খাচ্ছে। খালি যদি কোনো ইমাম সাহেব ফতোয়া দেয় যে বিড়ি দিয়ে ইফতার ভাঙা যায়, ওই ইফতার শুরু করবে বিড়ি দিয়ে শুরু করে দেবে। হ্যাঁ, ছেলে খেলা নয়। এই জাতি কবে শ্রেষ্ঠ হবে? এই মুসলমান জাতি মদ পান করে, এই মুসলমান জাতি বিবিকে মারে, এই মুসলমান জাতি মেয়ের নারীর উপরে অত্যাচার করে, এই মুসলমান জাতি বিয়ের সময় শ্বশুরের কাছে হাত পাতে, এই মুসলমান জাতি 500 টাকার জন্য নিজের কলেমা পড়া ভাইকে হত্যা করে। করে না? করে না? 24 পরগনা থানার নাম বলছি, থানার নাম কুলপি থানা। ওই কুলপি থানায় লক্ষ্মীকান্তপুর এলাকা, ওখানে গত 15 দিন আগে মসজিদের মধ্যে একজন মুসলমান মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, তসবিহ নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল। আর একদল মুসলমান মসজিদের মধ্যে নামাজ পড়তে যাওয়ার আগে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা একটা মুসলমানকে কেটে 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 কচু কচু করে হত্যা করেছে। বলুন তো, এই কাজটা যদি কোনো হিন্দু করত, আমরা দাঙ্গা শুরু করতাম না? করতাম না? হ্যাঁ না বলুন? হিন্দুরা আমাদের মেরে শেষ করে দিয়েছে, আরে তোমার জাতি তো তোমাকে শেষ করে দিচ্ছে। মসজিদের মধ্যে একটা মুসলমানকে একটা মুসলমান খুন করবে, এটা ভাবা যায় কোনোদিন? যারা করেছে আমি নাম বলছি না, তারা একই দলের লোক, যুব আর মাদার, বুঝে নিন এবার। একই দলের লোক, তারা রাজনীতি করে। আমি তৃণমূল করি, আমি সিপিএম করি, আমার ভাই কংগ্রেস করে, আরেকটা ভাই অন্য দল করে, তারপরে মেরে দেবো? এ কি? মসজিদের মধ্যে খুন করে দিল। তারপরের দিন ফরেনসিক রিপোর্ট আসার জন্য পুরো মসজিদটা আমি ফোন করলাম, ওখানে যিনি জমিয়তে ছিলেন, আমি ফোন করলাম, হযরত কি খবর? বললে সরকার মসজিদটাকে সিল করে দিয়েছে, ও মসজিদ আর নামাজ কবে হবে তা ঠিক নাই। আপনি ভাবুন, ইসলাম শ্রেষ্ঠ, মুসলমান শ্রেষ্ঠ, কিন্তু বর্তমান মুসলমানরা কেন এই নিচু জায়গায় চলে গেছে? বাংলাদেশে তাবলীগ জামাতের ইস্তেমা হয়, আমাদের ভারত থেকে প্রচুর মানুষ সওয়াবের উদ্দেশ্য যায়, দাওয়াতের কাজে যায়, যায় না? যায় না? কি এমন হলো, কি এমন ভুল দেখতে পাওয়া গেল যে 7 গ্রুপ আর জুবায়ের গ্রুপ, দুটো গ্রুপ মারামারি করে 3 জনকে মেরে দেবে? কি করেছে না করে নাই? এই কাজটা ইহুদিরা করেনি, এটা খ্রিস্টানরা করেনি, এটা হিন্দুরা করেনি, এটা করেছে মুসলমান জাতি। মুসলমানকে মুসলমান মারছে। কোন মুসলমান? যে মুসলমান সম্পর্কে কোরআন বলছেন সূরা হুজরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা সমস্ত মোমেনেরা ভাই ভাই। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগি, বেরেলি, দেওবন্দি, ফুরফুরা, পাথর চামড়ি, কাদরিয়া, চিশতিয়া, লামোজাহাবি, তোমরা সব ভাই ভাই, এটা নবী বলে গেছে। আর আমরা মসজিদে লিখে রাখছি হানাফি মসজিদ, মসজিদে লিখে রাখছি আহলে হাদিস মসজিদ, মসজিদে লিখে রাখছি তাবলীগের মসজিদ, মসজিদে লিখে রাখছি এটা পীরপন্থীদের মসজিদ। পীরের লোক ছাড়া মসজিদে ঢুকতে পারবে না। আপনি চলুন আমার এলাকায় দেখাবো, মসজিদে লিখে রেখেছে
যে এই মসজিদে দাওয়াত ও তাবলীগের সাথীরা আসবে না, এখানে শেখাশেখি বন্ধ, কোরআনের তালিম বন্ধ, গাছদের কাজ বন্ধ। মসজিদে গান চললে মনে হচ্ছে ওদের খুব সুবিধা হয়। কি বলছি বুঝতে পারছেন না? খুব অবস্থা আমাদের খারাপ। আমরা আমাদের নিজেদের দুশ্মন বানিয়ে ফেলেছি। একটা ভাই হানাফি, আরেকটা ভাই শাফি, আরেকটা ভাই বেরেলি, তা বলে কাফের বলে ফতোয়া দেব না। কাফেরের সুযোগ সমতার ক্ষমতা নেই। জুবায়ের এবং সাতপন্থী যে গ্রুপ মারামারি হয়েছে, আপনি বলুন এতে লাভ কাদের হয়েছে? এর পিছনে কারা মদত জোগালো? সেজন্য আমাদের চাই ভ্রাতৃত্ব, ভালোবাসা। আল্লাহর নবী হিংসা দিয়ে বিশ্ব জয় করেনি। নবী যদি হিংসা শুরু করত, মক্কায় যখন জয়ী হয়, মক্কা জয় করতে আসে, বিজয় হয়, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটি যখন নাজিল হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন আর আল্লাহর নবী আমাদের মাঝখানে তিনি বেশি দিন থাকবে না। তিনি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা মক্কা বিজয় করে দিয়েছে মানে তার হাবিবকে পৃথিবী থেকে তুলে নেবে। আল্লাহ বলছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইদা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন আপনার উপরে আসবে সাহায্য, আসবে বিজয়, আসবে আপনার জন্য ফাতাহ, ওয়া রাআইতান নাসা, আপনি দেখতে পাবেন, ইয়াদখুলুনা, প্রবেশ করবে, ফি দীনিল্লাহি, দিনের মধ্যে, আফওয়াজা, দলে 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 মানুষ তখন ইসলামের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হে নবী ওই সময় আপনি আপনার আল্লাহর জন্য, আপনার রবের জন্য তাসবিহ পড়বেন, বেশি বেশি করে আপনি প্রশংসা করবেন আর ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মক্কা থেকে মদিনায় নবীজি গিয়েছিলেন, ছিলেন কজন বলুন? দুজন। রাতের আধারে চলে গিয়েছিলেন, কাউকে বলে যেতে পারে নাই। 10 বছর পরে মদিনার যিনি প্রেসিডেন্ট হলেন, সম্রাট হলেন, মক্কাতে যখন নবী বিজয় করতে আসছেন, সাথী ছিল কজন? এই ইতিহাস আপনারা পড়েন না, জানেন না? কি অবস্থা! মক্কা বিজয়ের ইতিহাস পড়েননি? কি শুনলেন আপনারা এতদিন ধরে? 10,000 সাহাবা যার সাথে আছে। নবীজি যখন মক্কায় প্রবেশ করছিলেন, সেজদার মতো মাথা নিচু করে দিয়েছিলেন। তিনি নিজের মধ্যে অহংকার, কোনো গর্ব, কোনো দেমাগ সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে সেজদা নত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। বড় বড় কাফেরের লিডারগুলি, যারা নবীকে মক্কায় 13টি বছর নির্যাতন করেছে, নবীর সাহাবাদের জবাই করেছে, মুসলমানদের হত্যা করেছে, তারা তখন সব লুকিয়ে গেছে। কি বুঝতে পারছেন না কি বললাম? সব লুকিয়ে যাচ্ছে। এইবার মুহাম্মদ সাল্লাম আসবে আর প্রত্যেকের হাতে তরবারি, সব কচু কাটা করে দেবে। তারা ভেবেছে, প্রত্যেকে সব আত্মগোপন করেছে। যখন নেতারা, বিরোধী দল ক্ষমতায় আসে, আর ক্ষমতায় যারা ছিল তারা যখন ক্ষমতা থেকে পড়ে যায়, তারা লুকিয়ে যায় না? যায় না? আপনাদের বাংলাদেশের পাশের রাজ্যে কি হলো? 300 জন এমপি, একটারও কারো কোনো পাত্তা নেই, সব কোথায় লুকিয়ে চলে গেছে। বড় আশ্চর্য, পৃথিবীর ইতিহাসে প্রথম যে 300 জন এমপি একটা দেশের ক্ষমতা থেকে চলে গেল, বৈধ অবৈধভাবে সব গর্তের তলে লুকিয়ে চলে গেল। নবীজি মক্কায় প্রবেশ করলেন, কাবা শরীফে প্রবেশ করলেন, কাবা শরীফের চাবিটা খুললেন, 2 রাকাত নামাজ পড়লেন, কাবা শরীফ তাওয়াফ করলেন। সমস্ত মক্কার কাফির যারা, কুরাইশ যারা নবীকে বিনা কারণে নির্যাতন করেছে, তারা সকলে প্রাণ ভিক্ষা চাইল। তারা আশ্চর্য হলো, তারা বলল, না জানি আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে কি ব্যবহার করবে।
আল্লাহর নবী তাদেরকে বললেন, বলো আজকে তোমাদের সাথে ব্যবহারটা কেমন হবে? তোমরা 13 বছর আমাদেরকে বিনা কারণে নির্যাতন করেছিলে, আমাদের হত্যা করেছিলে, তার একটা কারণ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। আমাদের পরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, এজন্য তোমরা নির্যাতন করেছিলে। আজকের বলো তোমাদের সাথে কেমন আচরণটা হবে? তারা বললে, আপনি আমাদের ভাই, আমাদেরকে ক্ষমা করে দিন। নবীজি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সেদিন একটাই কথা শুনিয়েছিলেন। নবীজি বললেন, আজকের আমি নবী, কারোর প্রতিশোধ নেব না, কাউকে আমি হত্যা করব না, গণহত্যা করব না, বদলা নেব না। আমি সেই কথাটা বলবো যে কথা নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। নবী ইউসুফের 11টা ভাই নবী ইউসুফকে যখন কুয়ায় ফেলে দিয়েছিলেন, জানেন না? জানেন না? পরবর্তীকালে ওই কুয়া থেকে তুলে আল্লাহ নবী ইউসুফকে যখন মিশরের প্রেসিডেন্ট বানালেন, 11 ভাই যখন মুসা নবীর কাছে, নবী ইউসুফের কাছে গেল, সেদিন নবী ইউসুফ সবাইকে চিনতে পেরে যারা কুয়োর মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিল, নবী ইউসুফ তাদের সবাইকে চিনে গিয়ে ইচ্ছা করলে তিনি মৃত্যুদণ্ড দিতে পারতেন না? পারতেন না? পারতেন না? হ্যাঁ, মৃত্যুদণ্ড দিতে পারতেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্য নয় সাহাবা নিয়ে যখন মক্কায় প্রবেশ করলো, মক্কার সমস্ত কুরাইশরা তারা ভাবলো আজকের আমাদের জীবনের শেষ দিন, সবাইকে গণহত্যা করবে। নবী বললেন, সেই কথা আমি বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। নবী শুনিয়ে দিলেন কোরআনের আয়াত, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। হিংসা দিয়ে কখনো কোনো জাতি জয়লাভ করতে পারে না।